মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুঁজে ঝগড়া করার মতো যেভাবে তিনি গেলেন ওখানে, আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো, প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে? হুইল চেয়ারে চড়েছিলেন কে? সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কাধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, আর সাথে সাথে পিজি হসপিটাল যেখানে চোরেরা উঠবেন ওয়ারে শুয়ে থাকে, এখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। ইডি ফাঁদে পা দেয়নি। হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রাজীব কুমার মনোজ বর্মাদের আসামি করতে চেয়েছে। রুল 26 এ তদন্তে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে, এফআইআর করতে চেয়েছে, মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে।